আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, পর্দানিশী মা বোনরা। আমরা দুনিয়া ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে দুনিয়া পাঠিয়েছেন, আবার থাকবো না। সবাই বিদায় নিতে হবে। এই ওয়ান টাইম দুনিয়ার লাগিয়া আমরা কত বাহাদুরি করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতেছি না, সৎ পথে চলতেছি না, আমরা অসৎ পথে চলতেছি। প্রিয় ভাই বন্ধুরা, পর্দানিশী মা বোনরা, একজন সাহাবী, উনি কাফির থাকা অবস্থায় জীবিত উনার কন্যা সন্তান যখন হইতা মেরে ফেলাইতা। এক সময় উনি সফরে গেছেন, স্ত্রীকে গর্ভ অবস্থাতে গেছেন সফরও। একটা কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, অনেক বড় হয়ে গেছে। উনি সফরতে আয়ে দেখে কন্যা সন্তান, কথাবার্তা স্ত্রীর লগে বলছেন না বলিয়া কন্যা সন্তান সাথে নিয়া গেছে। যে সেরা এক জায়গা দিয়ে গর্ত করছে, গাত করার সময়ে বাবার শরীরে যে দুর্বল করতেছে, এই কন্যা সন্তানরাই জারিয়া ফলাইতেছে। প্রিয় ভাই বন্ধুরা, পর্দানিশী মা বোনরা, কথা ইনশাআল্লাহ আপনারা শুনবা। ওনার নাম হয়েছে দায়াতুল কলব। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কথা বলতেছি। উনি যখন গর্ত করে তোর মেয়ে প্রশ্ন করার পরে গর্ত করার পরে মেয়ের ধাক্কা যা ফলাইয়া পাথর দেয়া নিক্ষেপ করছে মেয়েটা বলছে, বাবা যে রাষ্ট্র গেলে তোমার চিনা না, আমি সেই রাষ্ট্র যাবো, আমার ছেড়ে দেও। উনি ছাড়ে নাই, অবশেষে মেয়েটা মারা ফেলছে। তখন গিয়া উনার এই কথাটা তার গল্প বাঁচতেছে বেশি বেশি। দুই জাহানের বাসার খেজমতে ইয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তেলাওয়াত করে মুসলমান হয়ে গেছে। উনি শিকাইরা হানতেছে, দুই জাহানের বাদশা বলতেছে, কেন হানতেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গুনাহ নিয়ে আল্লাহ মাফ করছেন। সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলা, তুমি যে কলিমা শরীফ তেলাওয়াত করছো, তোমার পাঁচজনের জিন্দেগির গুনাহ সব মাফ হয়ে গেছে। আজকে আমরা মুসলমান হয়েছি যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি আমল করতাম ইনশাআল্লাহ।